আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে আজ আবারও শেয়ার করতে চলে এসেছি ভীষণই মজাদার আর লোভনীয় একটা স্ন্যাক্স রেসিপি। তৈরি করে ফেলবো আজ শুধুমাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে এই মজাদার রেসিপি। তাহলে চলো তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেলি। তার জন্য প্রথমেই আমি যেটা করেছি, দুটো ডিম আর দুটো আলুকে একসাথে সেদ্ধ করে নিয়েছি। এবার যেটা করব, আলু আর ডিমগুলোকে এভাবেই গোল গোল করে কেটে নেব। তবে কেটে নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, খুব একটা কিন্তু পাতলা করে কাটলে চলবে না, এভাবে একটু মোটাভাবেই কেটে নিতে হবে। আর যেহেতু আলুটা সেদ্ধ করে রাখা, তাই পরবর্তীকালে এই মোটাভাবে কেটে নেওয়ার জন্য কোনোই অসুবিধা হবে না। আর আরেকটা জিনিস, আলু আর ডিম সেদ্ধ করার সময় কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে যদি ডিম সিদ্ধ করা হয়, তাহলে ডিম যখন ছাড়ানো হয় খুব সহজেই খোসাটা ছেড়ে আসে। আর অন্যদিকে আলুর মধ্যেও লবণের ভাবটা ঠিকভাবেই বজায় থাকবে। দেখো, এবার আলু যেভাবে আমি কেটেছি ঠিক একই রকমভাবে ডিম দুটোকেও আমি কেটে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করবার জন্য সবথেকে প্রয়োজনীয় যেই জিনিস, সেটা হচ্ছে টুথপিক। আমি এখানে কাঠের টুথপিক ব্যবহার করেছি। তোমরা কিন্তু কখনোই প্লাস্টিক জাতীয় কোনো কাঠি বা টুথপিক এতে ব্যবহার করবে না। সবসময় টুথপিকটা কাঠেরই ব্যবহার করবে, বা যে কোনো স্টিকই তোমরা ছোট্ট সাইজের ব্যবহার করতে পারো। আর এই স্টিকগুলোকে প্রথমে কিন্তু ভালোভাবে কিছুক্ষণ একটু জলের মধ্যে চুবিয়ে রাখবে। এবার দেখো, আমি একটা করে আলু, একটা ডিম আর আরও একটা আলু স্লাইস দিয়ে এই টুথপিকের মধ্যে গেঁথে নিচ্ছি। এইভাবেই কিন্তু সমস্ত এই ডিম আর আলুগুলোকে এক এক করে আমি গেঁথে নেব স্টিকের মধ্যে। দেখো, আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে 1 বাটির একটু কম বেসন। এবার যেটা দেব সেটা স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ টিস্পুনই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারও আসবে আর বেশ সুন্দর একটা ঝালঝালও ভাব আসবে। হাফ টিস্পুনের একটু কম খাবার সোডা। আর যেটা দিচ্ছি হাফ টেবিল স্পুন সুজি। এই সুজি দেওয়ার জন্য কিন্তু এই পকোড়ার স্বাদটা বেশ একটু মচমচে হবে। আর যেটা দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। তবে তোমাদের কাছে যদি ধনেপাতা সবসময় অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এবার একটু করে জল দিয়ে বেশ একটা ঘন ব্যাটার করে নেব। আরেকটা জিনিস, আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করিনি। তবে তোমরা চাইলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একদমই কুচি করে কিন্তু দেবে। এবার দেখো, আমি একটু করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না, একটু ঘন করেই বানিয়ে নিতে হবে। তবে খুব একটাও কিন্তু ঘন হলে চলবে না, যাতে ডিম আর আলুর গায়ে ভালোভাবে কোট হয়ে যায় সেই রকম একটা থিকনেসভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। পকোড়াগুলো বেসনে কোট করে তেলে ছাড়ার আগে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করা প্রয়োজন। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখে একটা করে পকোড়া স্টিক ভালোভাবে ব্যাটারে কোট করে নিয়ে এক্সট্রা যে ব্যাটার সেটা একটু ঝেড়ে নিয়ে এক এক করে তেলের মধ্যে দিতে থাকবো। আর এই সময় যেটা বললাম, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামই রাখতে হবে, নয়তো খুব তাড়াতাড়ি পকোড়াগুলো লালচে হয়ে যাবে আর একটা মচমচে যে ভাব সেটা কিন্তু আসবে না। আরেকটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি চাও তোমরা কিন্তু সুজি এখানে নাও ব্যবহার করতে পারো। সুজির বদলে তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এই চালের গুঁড়ো দিলে কিন্তু যে কোনো ভাজাভুজি বেশ একটু মচমচে ভাব আসে। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে পকোড়াগুলোর। এবার আমি উল্টে পাল্টে অপর পিঠটাকেও লাল করে ভেজে নিচ্ছি। এই পকোড়া কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু ডিম আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ করা, তাই খুব একটা বেশি সময় লাগে না। শুধুমাত্র মিডিয়াম টু লো আঁচেই ভালোভাবে কোটিংটা থেকে যাতে কাঁচা একটা স্মেল না ছাড়ে, তাই ভালোভাবে একটু লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যায়। দেখো, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছো বেশ সুন্দর একটা কিন্তু লালচে কালারও এসেছে। তবে এর থেকে খুব একটা কড়া করে ভাজতে যাবে না। আর একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যেহেতু এর মধ্যে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করেছি, তাই পকোড়াটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এবার ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো ব্যাটারে কোট করে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু লাল লাল করে ভেজে তুলে নেব।
আর এই পকোড়াগুলো যদি তোমরা বাড়িতে যে কোনো অতিথি আসলে ভেজে দাও, প্রথম দেখাতে কেউ বুঝতেও পারবে না যে খুব সাধারণভাবে এই পকোড়াগুলো তৈরি হয়েছে। তাহলে এবার থেকে বাড়িতে অতিথি আসলেই বাড়িতে যদি শুধুমাত্র ডিম আর আলু থাকে, কোনো চিন্তা ছাড়াই এইভাবে তোমরা স্টিক দিয়ে পকোড়া বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো। অথবা অতিথি ছাড়াই তোমরা যে কোনো সন্ধ্যায় চায়ের সাথে এভাবে পকোড়া বানিয়ে এনজয় করতে পারো। আর এই মজাদার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।